টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 128, অর্থাৎ 128 নম্বর দিন, 128 নম্বর ভিডিও, 128 নম্বর ব্লগ। আজকের দিন হচ্ছে শুক্রবার, আজকের তারিখ হচ্ছে 4 মার্চ 2025, আর এখন বাজে হচ্ছে 11:40। আজকের দিন হচ্ছে শুক্রবার। আজকে মোটামুটি সকালে উঠেছি, সকাল 9টা নাগাদ উঠে তারপরে মুখ হাত পা ধুয়ে পড়তে বসা যেমন অ্যাজ ইউজুয়াল থাকে, তা পড়তে বসে তারপর মাঝখানে উঠলাম, উঠে একটু চা জল খাবারের ব্যাপার ছিল, সকালে টিফিনটা করলাম, টিফিনটা করার পরে আবার পড়তে বসে গেছিলাম। আজকে ম্যাক্সিমামটা ওই হিস্ট্রির পার্টটা করেছি, করতে করতে বেশ কিছুক্ষণ পরে 12টা নাগাদ একটু বেরোতে হলো। বেরোনো বলতে আজকের কাজ ছিল ওই কিছু খাজনার ব্যাপার ছিল, তা বাবা আমাকে অনেকদিন ধরে বলছিল, তা ওই সব জিনিসপত্রগুলো কয়েকটা মানে বাবার আর মায়ের যে খাজনাটা ছিল ওই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। আর একটা পুরোনো ওই মিউটেশনের ব্যাপার ছিল, ওই সবগুলো একটু ঝামেলার ছিল, তা আমাকে বলেছিল যে আপাতত এই কাজ দুটো মিটিয়ে নি বলে ওই জিনিসপত্রগুলো নিয়ে গেলাম। ওখানে একটু দেরি হয়েছে বেশ, তারপর ওখানে মোটামুটি দুটো মেটানোর পরে লাস্টে আমাকে বললো যে যেটা 3 নম্বর মেনলি কমপ্লিকেটেড যে পার্টটা, ওই মানে মিউটেশনের যে ব্যাপারটা ছিল সেটা আমাকে বললো যে আগে পর্চাটা তুলে ক্লিয়ার করতে, তারপরে ওটা হবে। তো ওটা হতে হতে অনেকটা দেরি হয়ে গেল, তারপর বাড়িতে এলাম। তার আগে একটু গেছিলাম সাইডের দিকে, গিয়ে ওখান থেকে বাড়িতে এলাম। বাড়িতে ফিরে বাবার সঙ্গে কথা বলছিলাম ওটা নিয়ে, তারপর একটা পর্চা বানাতেও দিয়েছি, সেটা পরে বলছি, বিকালের দিকে ওটা করতে দিয়েছিলাম। তাও বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, যেমন ওই দুপুরের দিকে বেরোলে একটু গরম লাগে, কষ্ট হয়। তারপরে এসে রেস্ট নিলাম, নিয়ে তারপর চান টান করলাম, করে ভাত টাত খেলাম, খেয়ে দিয়ে যেমন সন্ধেবেলা না দুপুরের দিকটা একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিতে নিতে তারপর কথা টথা হচ্ছিলো, হওয়ার পরে যেমন অ্যাজ ইউজুয়াল পড়তে বসে গেছিলাম। তার আগের একটা ঘটনা যেটা বলা হয়নি, সেটা আজকে সকালের দিকটা মানে ওই বেলা 11:30 করে আমাদের যে এসি আছে তার সার্ভিসিংয়ের জন্য এসেছিলো হিটাচি। ফার্স্ট সার্ভিসিং ফ্রি যেটা ছিল, সেরকম কিছুই করে না, ধুয়ে দেয় মানে ওই কাপড় টাপড় দিয়ে পরিষ্কার করে দিয়েছে, ধুলো দেওয়া ঝাড়া এইসব আর কি। আর টুকিটাকি একটা জিনিসপত্র ছিল, সেগুলো জিজ্ঞাসা করলাম, দিয়ে ওইটা করতে মোটামুটি 8 ঘন্টা থেকে 35 মিনিটের সময় লেগেছে, লেগেও বেরিয়ে চলে গেল। এই একটা, আর একটা হচ্ছে দুপুরবেলা ফ্লিপকার্টে একটা দিয়েছিলাম অর্ডার, পারফিউম। সেই পারফিউমটা ডেলিভারি হলো 120 টাকা, 170 টাকা দাম, 120 ml ফগে, খুব ভালো, গন্ধ ভালো, প্রচণ্ড লং লাস্টিং। আমি এখন অলরেডি দিয়ে আছি। এই দুটো জিনিস এসেছিলো, তাই এই দুটো ঘটনা আজকে মিস হয়ে যাচ্ছিলো। তারপর আবার নর্মালে বলছি রেস্ট নিচ্ছে, তারপর সন্ধ্যাবেলা একটু পড়তে বসেছিলাম। তার মাঝখানে ওই পর্চার ব্যাপারটা যেটা বলেছিলাম সকালে, যে পর্চাটা করতে দিয়েছিলো, ওই পর্চাটা অ্যাপ্লাই করে দিলাম, দিয়ে মোটামুটি 8টার সময় বেরোনোর কথা। এবার মা বলছিল যে একটু বাজার করে আনার কথা, এবার পুজো আছে আমাদের কালকে শনিবার দিন, মেন দুর্গাপুরের যে চণ্ডী মাতার পুজো। এবার সেই কারণে বাজার টাজার করতে বলছিল। তো আমি বললাম যে একটু প্রবলেম হয়, কেন অনেক কিছু জিনিসপত্র আছে, সন্ধ্যাবেলা গাড়ি ঢোকানোর টু মাছ ডিফিকাল্ট বাগনানে আর কি। তো সেখানে আমি বলছিলাম তুমি আমার সঙ্গে চলো, গিয়ে একদম বাজার টাজার করে নেবে, আমি মার্কেটে তোমার নামিয়ে দেবো, তুমি তোমার মতো বাজার করে নেবে, তারপর যদি তোমার মনে হয় তুমি আমার সঙ্গে আসতে পারো বা টোটো করে নিতে পারো, যেটা ইচ্ছা। বললে মাকে তারপর নামিয়ে দিলাম, দিয়ে আমি তারপর ওখান থেকে রাকেশদার দোকানে চলে গেলাম। রাকেশ দ্বারা আজকেই লাস্ট আছে, কালকে বেরিয়ে যাবে পুরীতে বেড়াতে, টোটাল ফ্যামিলি চলেছে, রাজেশের সবাই চলে যাবে। 4 দিনের মতো ট্যুর আছে। এদিকে বাড়িতে আমাদেরও কথা হচ্ছে ট্যুর ফুর নিয়ে। আমি একটু চাপে আছি, কেন সামনে রেলের পরীক্ষা আছে, কী করবো সেই সব নিয়ে চিন্তাভাবনায় আছি। যাই হোক, এই পর্যন্ত। তারপর ওখান থেকে বেরিয়ে 9টা নাগাদ অর্ণবদা ফোন করেছিল। এবার ওখানে আসার কথা ছিল, অর্ণবদা আবার বেরিয়ে গেছে, আমি বুঝতে পারছি না ওটা মানে কখন বেরিয়েছে, হয়তো মেবি একটু আগে বেরিয়ে যাবো, আমরা ওখানে ঢুকতে দেরি হয়েছে। অর্ণবদাকে ফোন করেছিলাম, বলে বেরিয়ে গেছিলাম, ঠিক আছে পরে দেখা হয়ে যাবে বলে। তারপর ওখান থেকে সব আড্ডা ফাড্ডা হলো, স্যার ফ্যার এসেছিলো সবাই। এখন তো আড্ডা মানে ওই সব 26,000 লোকের এই সব নিয়ে কন্টিনিউ চলছে, সাংঘাতিক ব্যাপার। যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে বাড়ি চলে এসেছি। এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিডিও বানাচ্ছি, এবার শুতে চলে যাবো। সমস্ত কিছু বলে দিয়েছি, আর বলার মতো সেরকম কিছু বাকি নেই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে। শুভরাত্রি, ধন্যবাদ।